হরে কৃষ্ণ হরি বল। আজকে আমাদের ক্লাবে হচ্ছে বিপত্তারিণীর পুজো। আর আমি বিপদ নাশিনীও বলি। বিপত্তারিণী বলতে বিপদকে যে তাড়িয়ে দেয়, আর নাশিনী বলে বিপদকে যে নাশ করে দেয়। তো মায়ের পুজো হচ্ছে আজকে। আমি অনেক দিন নয়, অনেক বছর আগে আমি করতাম। তো যখনই আমি ভগবান শ্রী নৃসিংহদেবকে বুঝলাম, চিনলাম, তার প্রতি আমার একটা অন্তর থেকে ভালোবাসা হলো, ভরসা হলো যে না, আমার সমস্ত বিপদ আমার ভগবান শ্রী নৃসিংহদেবই তাড়িয়ে দেবে কিংবা নাশ করে দেবে। তো আমার বিপদ নাশিনী কিংবা তারিণী আমার নৃসিংহদেব। আমি এই পুজো এখন আর করি না, তারপরেও আজকে সবাইকে করতে দেখে আমি কিছু আয়োজন করিনি, জাস্ট একটু গিয়েছিলাম দেখতে, গিয়ে একটু বসলাম, ভালো লাগলো মায়ের পুজো দেখতে। আর এই পুজোটা আমি দেখতাম বেশি করতে আমার মা জেঠিমা করতো। আমার ঠাকুমা যখন জীবিত ছিল তখন অত পাঁচালি ছিল না, সেটা তখন আমার ঠাকুমা বলতো মুখে। এবং সেই যে ঘটনাগুলো বাঘা বাঘিনী কিংবা ব্রাহ্মণ, চাল কাঁচকলা দিয়ে সংসার চালাতো, বাড়ি বাড়ি মাগুন তুলে, সেই ঘটনাগুলোই দেখি যে এখন আবার পাঁচালিতে দেখা যায়। তো ঠাকুমাও নিশ্চয়ই কারো মুখে শুনেছিল হয়তো, সে বলতো, আমরা শুনতাম। আমার মাও এই ঠাকুরমশাই যখন পাঁচালি পড়ছিলেন তখন আমার মাও বলছিলেন যে দেখ, এইগুলো তো ঠাকুমা মুখে বলতো। আমিও বললাম হ্যাঁ মা, মানে পুজোর সামনে তো বেশি কথা বলা যায় না, শুধু মাথা নাড়িয়ে বললাম হ্যাঁ মা, এগুলোই ঠাকুমার মুখে আমরা শুনেছি। তো সেগুলোই এখন পাঁচালি। আর এই পুজোটা খুবই কঠিন। 13টা সুপুরি, 13 রকমের মিষ্টি, 13 রকমের ফুল, যাই লাগবে 13টা করে লাগবে। তো এত কিছু আয়োজন করে আমার আর করা হয় না। আমার নৃসিংহদেবকে আমি জয় শ্রী নৃসিংহদেব কি চাই এই পর্যন্ত বললেই আমার মনে হয় যেমন আমি কয়েক বছরের জন্য বিপদমুক্ত হয়ে গেলাম। অত কিছু কি জোগাড় করব। কিন্তু মাকে আমি বলছি না যে না, মা কিছু করতে পারে না কিংবা কিছু। মায়ের উপরে নিশ্চয়ই কোনো দায়িত্ব আছে, সেটা ভগবানই হয়তো দিয়েছে, ভগবানই দেবে হয়তো, কি ভগবানই দিয়েছে। আর পুরো পাওয়ারটা যার হাতে, আমি সবসময় তার শরণাগত হতে আমার বেশি ভালো লাগে, একেবারে গোড়া থেকে, যেখানে মানে প্রাইম মিনিস্টার বলা চলে। প্রাইম মিনিস্টার সাথে যার যোগাযোগ থাকে সে আর মন্ত্রীর কাছে গিয়ে কী করবে, যে সেই রকমই ব্যাপার আমার ক্ষেত্রেও। আমার ভগবান শ্রী নৃসিংহদেবকে আমার 108টা তুলসী ডগা কিংবা 108 জোড়া তুলসীপত্র ভগবানের 108টা নাম বলে বলে দেওয়া, সেটা আমি ভিডিও দিয়েছিলাম, সেগুলোই আমার বেশি ভালো লাগে। আমি কখনো কখনো হঠাৎ করে পড়ে যাই, পিছলে কিংবা আমার হাত থেকে কিছু পড়ে গেলে আমার ওই মুখ দিয়ে ওটা বেরিয়ে আসে জয় শ্রী নৃসিংহদেব। ঠিক আমি দেখি যে পুরোপুরি পড়ি না, আটকে যাই, নৃসিংহদেব আমাকে রক্ষা করে ফেলে। আমি খুব উপকার পাই ভগবান শ্রী নৃসিংহদেবকে ডেকে। আমার আর অন্য কোনো পূজা করার মতো মানে মন মানসিকতা আসেই না যে আমার অন্য পূজা করতে হবে বিপদ তাড়ানোর জন্য। আমার ভগবান শ্রী নৃসিংহদেবই যথেষ্ট, তাকেই আমি পুরো 100%। তো যাই হোক, কালকে আমরা মায়াপুরে যাব, ভগবান শ্রী নৃসিংহদেবকে দর্শন করব, আর সেটার উপরে আমার একটা ভিডিও হবে। তো সবাই তোমরা দেখবে যে ভগবান শ্রী নৃসিংহদেবের যে ভয়ঙ্কর একটা রূপ, এবং সেই ভয়ঙ্কর রূপের ভিতরে ভক্তের প্রতি তার যে ভালোবাসা। ভক্ত রক্ষক ভগবান শ্রী নৃসিংহদেব, সবসময় ভক্তদের রক্ষা করার জন্য যে অবতার আমাদের, সেই নৃসিংহদেব বিপদ থেকে সবসময় ভক্তদেরকে রক্ষা করে। আর নৃসিংহদেব তো প্রহ্লাদ মহারাজকে কেমন করে রক্ষা করেছিল সেটা তো তোমরা সবাই জানো। আর কি বলবো, আমি যখনই মন্দিরে যাই তখন ভগবান নৃসিংহদেবের জন্য আমার তুলসী বাগানের থেকে আমি তুলসীপত্র নিয়ে যাই, ফুল নিয়ে যাই। আমি সেই ফুল তুলসীপত্র মন্দিরে গিয়ে তো রাধা মাধবের বিগ্রহ আছে, মায়াপুর ইস্কন মন্দির, তারপরে পঞ্চতত্ত্ব বিগ্রহ আছে। আমি না আর কোথাও সেই ফুল তুলসী রাখি না,
ওই ভগবান শ্রী নৃসিংহদেবের ওখানেই রাখি। এবং আমি নিজে দাঁড়িয়ে থেকে খুব অনুরোধ করে, খুব বলাবলি করতে হয়, খুব অনুরোধ করতে হয় যে আমার এই ফুলটা দিয়ে একটু পুজো দিয়ে দাও। যারা পূজারি থাকে তাদেরকে খুব অনুরোধ করতে হয়। তো আমি সেই নৃসিংহদেবকে দিয়েই ক্ষান্ত, তার আগে আমার আর মানে ভালো লাগে না, অন্য কোথাও আমি দিই না। এমনভাবে নৃসিংহদেবের সাথে আমি ইনভলভ হয়ে গেছি যে আমার সমস্ত বিপদ রক্ষা করার জন্য আমি তাকে যেভাবে ভরসা করি আর কাউকে এমনভাবে ভরসা করতে পারি না। তো সবাই তোমরা করো পূজা, ঠিক আছে, মায়ের পুজো করো। মাকেও তো ভগবানই দায়িত্ব দিয়েছে পুজোটা করার জন্য। তো যজ্ঞ হচ্ছে, সব কিছু সুন্দর মতো হলো, আমরা দেখলাম, পুজোটা বসে থেকে দেখলাম, ভালো লাগলো। তো ভগবানের প্রতি যেমন একটা আমাদের বিশ্বাস রাখা উচিত, যেমন একটা শ্রদ্ধা রাখা উচিত, তা আমি খেয়াল করে দেখলাম যে না, একটা বিপদনাশিনী মায়ের পুজোতে যত ভক্ত, একটা নৃসিংহদেবের চতুর্দশী বলো কিংবা নৃসিংহদেবকে গিয়ে দর্শন করার মতো সেই ভক্ত আমরা খুঁজে পাই না, দেখি না, কেন জানি না। এইরকম মানে মূল রেখে, গোড়া রেখে, ডালপাল নিয়ে সবার এত দৌড়াদৌড়ি, এটার মধ্যে কি যুক্তিকতা আছে আমি জানি না। তো যার যার ইচ্ছা, একান্তই ইচ্ছা, তারপরেও কিছু তো ভালো মন্দ অবশ্যই আছে। যজ্ঞ শেষ, পুজো এখনই শেষ হয়ে যাবে। আমাদের কপালে সবাই না, ঠাকুরমশাই আমাদের সবার কপালে এখন ওই যজ্ঞের কালি দিয়ে দেবে, আর আমরা সবাই প্রণাম করব, তারপরে শান্তির জল দেবে। পুজো শেষে সেই একই নিয়ম, 13টা করে লুচি খেতে হবে, সারাদিনে 13 লুচি খেতে হবে। আমি যদিও পুজোর কিছু নিয়মই করিনি, তাই 13 লুচির ব্যাপারও আমার নেই। আমি জাস্ট বসেছিলাম, গিয়ে দেখলাম পুজোটা, তো ভালোই লেগেছে। মায়ের পুজোও ভালো, আর ভগবান শ্রী নৃসিংহদেবের পুজো তো আরও ভালো, সেটা তো কোনো জবাবই নেই, সেটা অসম্ভব ভালো। কারণ ভগবান আমাদের PM, প্রাইম মিনিস্টার, আর বাকি সবাই মন্ত্রী। তো সেই রকমই ভগবানের প্রতি আমার বিশ্বাস। সবাই ভালো থেকো। একবার হলেও ভগবান শ্রী নৃসিংহদেবকে দর্শন করতে যেও মায়াপুর, তখন দেখবে যে আমার এই ভালোবাসা কেন। সবাই ভালো থেকো।